ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকের আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 9 সামার ফ্রেন্ডস বাই মেরি ল্যাম্ব। কবিতাটি পড়ার আগে অবশ্যই আমরা কবি সম্পর্কে আগে জেনে নেব। মেরি ল্যাম্ব, যার পুরো নাম হচ্ছে মেরি অ্যান ল্যাম্ব, 1764 to 1847, was a famous English poet and writer. মেরি অ্যান ল্যাম্ব, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1764 সালে এবং মারা গিয়েছিলেন 1847 সালে, ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি অ্যান্ড রাইটার এবং লেখক। সি ইজ বেস্ট নোন টুডে, তিনি আজকে বেশি পরিচিত ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব, তার ভাই চার্লস ল্যাম্বের সহযোগিতার জন্য অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের সংগ্রহে তার ভাই চার্লস ল্যাম্বের সহযোগিতার জন্য তিনি আজ খুবই পরিচিত। সি অ্যান্ড হার ব্রাদার, তিনি এবং তার ভাই প্রিসাইডেড, সভাপতিত্ব করেছিলেন ওভার এ লিটারেরি সার্কেল ইন লন্ডন, একটা সাহিত্যবৃত্তের উপর লন্ডনে, দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলেরিজ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ এবং কলেরিজের মতো কবিরাও ছিলেন। এই কবিতায় কবি আসলে বন্ধুত্ব সম্পর্কে তুলে ধরেছেন, যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত বা কবি কীরকম বন্ধু চান। দেখো, এই কবিতায় 4টা লাইন করে এক একটা স্ট্যান্জা, যেটাকে বলা হয় কোয়াট্রেন, এরকম 4টা স্ট্যান্জা বা 4টা কোয়াট্রেন আছে। টোটাল 16 লাইনের কবিতা। এই কবিতাটির দুটো অর্থ আছে, একটা আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। আজকের এই ক্লাসে কবিতার প্রত্যেকটি লাইন, আক্ষরিক অর্থ এবং কবিতার মাধ্যমে কবি কি ইনার মিনিং বলতে চেয়েছেন সেটা আমরা জানব। চলো শুরু করা যাক। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, সোয়ালো হয় গ্রীষ্মের পাখি। সোয়ালো বলতে এখানে চাতক পাখির কথা বলা হচ্ছে। হি ইন আওয়ার চিমনিজ when the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. হি বলতে এখানে সোয়ালোকে বোঝাচ্ছে, সোয়ালোকে পার্সনিফাই করা হচ্ছে। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনির মধ্যেই রয়েছে। হোয়েন যখন, দ্য ওয়েদার ইজ ফাইন, আবহাওয়াটা হয় সুন্দর, অ্যান্ড ওয়ার্ম এবং উষ্ণ, মে দেন বি হিয়ার, তখন শোনা যেতে পারে চার্পিং হিজ নোটস, তার গানের কিচিরমিচির শব্দ, ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। কাম দেয়ার, সেখানে আসে, বাট কিন্তু, ওয়ান কোল্ড উইন্টারি ডে, এক শীতল শীতের দিনে, কোল্ড মানে শীতল, উইন্টারি ডে মানে শীতের দিনে, অ্যাওয়ে দূরে চলে যায়, উইল ফ্লাই দূরে উড়ে চলে যায়, আওয়ার গেস্ট দ্য সোয়ালো আমাদের অতিথি সোয়ালো, সোয়ালোকে গেস্টের সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড মাচ লাইক হিম, এবং তার মতো করে অনেকেই, উই ফাইন্ড দ্য ওয়ে আমরা এরকম দেখতে পাই, হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, যেটা অনেক গে মানে হ্যাপি খুশি, ইয়ং ফ্রেন্ড মানে তরুণ বন্ধু, কিন্তু এখানে অল্প দিনের বন্ধুর কথা বলবো, অনেক খুশি বা আনন্দমুখর অল্প দিনের বন্ধু উইল ফলো অনুসরণ করে। আসলে এই কবিতাটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন সোয়ালো পাখি, যেটা গ্রীষ্মের পাখি, এখানে সামার বলতে মনুষ্য জীবনের সুসময়ের কথা বলা হয়েছে, এবং সোয়ালো বলতে একটা বন্ধুর সাথে, মুখোশধারী বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। মানে সোয়ালো পাখি কি, যখন গ্রীষ্মকাল, সে গ্রীষ্মের পাখি যেহেতু গ্রীষ্মকালে সে থাকে, এবং যখন শীতকাল আসছে তখন সে উড়ে চলে যায় দূরে, সেরকম কিছু মুখোশধারী বন্ধু আছে যারা সুসময়ে পাশে থাকে, কিন্তু দুঃখের সময় বা বিপদের সময় তারা পাশে থাকে না। মানে মুখোশধারী বন্ধুর সাথে এই সোয়ালোর তুলনা করেছে। থার্ড স্ট্যান্জা দেখো,
In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. Old friends, although in life we are crossed, their hearts to us will never narrow. In dreary days, dreary মানে ডাল, মানে একঘেয়ে, যন্ত্রণাদায়ক বা কষ্টকর। অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, স্নো মানে বরফ অ্যান্ড ফ্রস্ট এবং তুষার, তুষার এবং বরফের ওই একঘেয়েমি দিনগুলিতে ক্লোজার টু ম্যান, মানুষের অনেক নিকটে থাকে, উইল ক্লিং আঁকড়ে ধরে থাকে দ্য স্প্যারো, স্প্যারো, স্প্যারো একটা পাখির নাম। ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুরা, অলদো যদিও, ইন লাইফ জীবনে, উই আর ক্রসড আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয় বা মন আমাদের জন্য কখনো সংকীর্ণ হয় না। মানে কিছু কিছু বন্ধু আছে, যেমন তোমরা যখন বড় হবে দেখবে অনেক বন্ধু তোমাদের বিভিন্ন স্কুলে আলাদা হয়ে যাবে, বিশেষ করে যখন কলেজে উঠবে তখন দেখবে বিভিন্ন কলেজে বিভিন্ন জন ভর্তি হবে, তখন একে অপরের থেকে আলাদা হলেও কিন্তু মন থেকে তারা খোঁজ নিবে বা কথা বলবে, তাদের মন কখনোই সংকীর্ণ হবে না। মানে প্রকৃত বন্ধুর কথা কবি বলতে চেয়েছেন, মানে স্প্যারোকে কবি প্রকৃত বন্ধুর সাথে তুলনা করছেন। এবার চতুর্থ স্ট্যান্ডায় দেখো কবি কী চাইছেন, গিভ মি দ্য বার্ড, আমাকে ওই পাখিটি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে ওই বন্ধুটি দাও, উইল সিং ইন ফ্রস্ট, যে তুষারে গান গাইবে, উইল লাভ ইন সরো, এবং দুঃখে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মিসেন্ড, হোয়াট এভার যা কিছু, মিসচান্স দুর্ভাগ্য, টুডে আজকে, মিসেন্ড আসুক, যা কিছু দুর্ভাগ্য আজকে আসুক, উইল গ্রিট মি আমাকে অভিবাদন জানাবে, উইথ হিজ সাইড তার সামনাসামনি এসে বা দেখা করে, টুমরো আগামীকাল, মানে আজকে যা কিছু দুর্ভাগ্য আসুক না কেন আগামীকাল দেখা করে সে আমাকে অভিবাদন জানাবে। মানে কবি এমন একটা বন্ধু চাইছেন যে স্প্যারো পাখির মতো হবে, যে সুসময়েও কাছে থাকবে এবং দুঃসময় বা আপদ বিপদেও পাশে থাকবে, সেই হলো প্রকৃত বন্ধু। যেমন স্প্যারো কি, এটা শীতকালেও থাকে, মানে মানুষের কাছে যখন দুঃসময়, মানে অ্যাকচুয়ালি উইন্টারটাকে কবি মনুষ্য জীবনের দুঃসময়ের কথা বলা হচ্ছে, যে সেই সময় সোয়ালো যেমন উড়ে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে ছেড়ে দিয়ে, কিন্তু স্প্যারো কি আঁকড়ে ধরে থাকে, সেটার কথাই কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন। আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো।